দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। এবার দেখো, মানে এ বি অংশ বের করলাম, সিডি অংশ, তাহলে সিডি অংশে কি? সিডি অংশে কি? সি থেকে ডি, বলো এটা তো। হচ্ছে সমবেগ। সমবেগ, সমবেগটা বের করা যাবে। তাহলে সিডি অংশে সমবেগ, তাহলে সিডি অংশে হচ্ছে আমার সমবেগ। তোমাদের খাতা কলম আছে তো না? জি স্যার। আচ্ছা, গুড। সমবেগ সমান কত এখানে? এখানকার সমবেগটা কত বলো তো? সমবেগ কত হবে? সিডি অংশে সমবেগটা কত? বেগ আমার একই, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, বেগ কেমনে জিরো হচ্ছে হয়? স্যার 2.5। হ্যাঁ, এই যে জি স্যার, 2.5, এই যে 2.5 হবে। 2.5, 2.5 পরিবর্তন হচ্ছে না তো। 2.5 টাইম আমার যাই থাকবে না কেন, 2.5 ডিভাইডেড 1, তার মানে এখানে 2.5 ডিভাইডেড বাই 2.5 মিটার পার সেকেন্ড। আর নিচে তো একই আছে, মিটার পার সেকেন্ড। ডি অংশটা কি অবস্থা? এই যে ডি অংশ, ডি কি অবস্থা বলো তো? স্যার অসম মন্দন। হ্যাঁ, ডি অংশ দেখো, ডি অংশটা কেমন? ডি অংশটা হচ্ছে এই রকম, এই রকম। তাহলে ডি তে ডি এটা কেমন? নিচের দিকে আসতেছে, তার মানে এটা কি? ঢালটা কি অবস্থা দেখো, ঢাল ঢাল আমি যদি এখানে নেই ঢাল, ওয়াই সমানুপাতিক আবার মানে ঢাল ডি দেখো কিভাবে সমানুপাতিক ঢাল 1/t। কমে যাচ্ছে না আস্তে আস্তে, ঢাল কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঋণাত্মক হয়ে যাচ্ছে। ঢাল ঋণাত্মক তো বটেই, ঋণাত্মক হয়ে যাচ্ছে, তার মানে কি বাইরে যাচ্ছে, ঋণাত্মক দিকে বাইরে যাচ্ছে, তার মানে ঋণাত্মক দিকে বাইরে যাওয়া মানে অসম মন্দন, মন্দন একই থাকতেছে না, বুঝছো? তারপরে ওই তোমার ওই যে আমাদের যে গ্রাফ ছিল, গ্রাফ থেকেও তো বোঝা যাচ্ছে। এখানে সি ডি মানে হচ্ছে তোমার অসম মন্দন, ডি অংশ। কারণ ত্বরণের ঢাল সব সময় একই থাকতেছে না, আস্তে আস্তে কমতেছে, কিন্তু কমার রেটটা হচ্ছে কি অসম হারে কমতেছে, অতএব এটা হচ্ছে ডি অংশে অসম মন্দন। ইএফ অংশটা কি বলতো? এই যে ইএফ অংশটা, এই অংশ স্যার তো। আরেকটা কথা, স্যার হচ্ছে হ্যাঁ ডি বলো। যে অংশটা, হুম। ওটাতে তো হচ্ছে ত্বরণ সব জায়গায় তো সমান হবে না, সেম হবে না, না। কারণ এটা তো অসম মন্দন। তাহলে হ্যাঁ, এখানে ক্যালকুলেশন কিভাবে করব স্যার? এখানকার ক্যালকুলেশন তোমার তো ওইভাবে তুমি করতে পারবে না। এখানকার হচ্ছে তোমার এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার দিয়ে করা লাগবে। এখানকার এখানকার তো হ্যাঁ স্যার, এটা তো চেঞ্জ হবে বারে বারেই। হ্যাঁ, অসম ত্বরণ। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে ভেলোসিটি ভি, দাঁড়াও এটা হচ্ছে তোমার ভি, তাই না? এখান থেকে এ পর্যন্ত তোমার ভি গেল, এখান থেকে টি, এস ইকুয়াল টু টি। ও তাহলে এখানে তোমার সরণটা যেহেতু অসম ত্বরণ, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করতে পারতেছি না, ঠিক আছে? কারণ আমাদের যে ফর্মুলা গুলো আছে ওগুলো সব কি আছে? ওখানে তো স্যার ওইখানে শুধু শুধুমাত্র হচ্ছে বেগ, সমত্বরণের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। সব সমত্বরণের ক্ষেত্রে আছে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ওগুলো কি এর মান কি হওয়া লাগবে? ত্বরণ হওয়া লাগবে না? জি স্যার। ত্বরণ হওয়া লাগতেছে। তাহলে এখানে আমরা অসম ত্বরণের মানটা তো পাচ্ছি না, কি হারে কমতেছে। তবে একটা কাজ করা যায়, তোমার ডি বিন্দুতে ত্বরণ আর ই বিন্দুতে ত্বরণ বের করে গড় ত্বরণ বের করা যায়, বুঝছো? গড় ত্বরণ বের করে নিয়ে ই করা যায়। আচ্ছা, ওই ধরনের প্রবলেম আমরা পরে দেখতেছি, আমরা আগে এই প্রবলেমটা শেষ করে নিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে কোথায় কি হচ্ছে। এই সমস্যা একটা থাকলো, এটা আমরা পরে দেখবো না কি হয়।
কারণ এটা আমরা সরাসরি প্রমাণ করতে পারতেছি না, কারণ এটা তো সুষম না। আচ্ছা, তাহলে এখানে গাড়ির মোটামুটি ত্বরণটা কি হয়েছে, ত্বরণটা কমতেছে, কিন্তু একই হারে না, অসম হারে কমতেছে, যার জন্য এটা হচ্ছে অসম ত্বরণ মন্দন হবে, মানে নেগেটিভ ত্বরণ মন্দন। তারপরে ইএফটা কি হবে? ইএফ এখানে তো স্যার কি? বেগটাই শূন্য। সমবেগ স্যার, মানে বেগ শূন্য এখানে। বেগ কই? বেগের মান কই? বেগ তো নাই জি স্যার। বেগ নাই, বেগ জিরো। বেগ তার মানে নাই। কি? জিরো। তার মানে কি? তার মানে স্থির কি? অবস্থায়। গাড়ি স্থির। স্থির স্থির অবস্থা। টাইম ঠিকই যাচ্ছে, আমার টাইম ই থেকে এ পর্যন্ত টাইম 8 থেকে 10 মিনিট পর্যন্ত গেছে, ঠিক আছে, 8 থেকে 10 সেকেন্ড, 2 সেকেন্ড চলে গেছে, কিন্তু গাড়ির বেগের পরিবর্তন হয়নি, দ্যাট ইজ গাড়ি স্থির। বুঝছো? তারপরে দেখো এফজি, এফজি এই যে এইটা, এফজি কি অবস্থা? এফজি কি অবস্থা? এফ থেকে জি, এটা অসম ত্বরণ। অসম ত্বরণ। আগে কমছে অসম মন্দন, এখন অসম ত্বরণ। বোঝা গেছে? বাড়তেছে তো, কিন্তু অসম হারে বাড়তেছে, তাহলে ওটা হচ্ছে অসম ত্বরণ। অসম ত্বরণ, অসম ত্বরণ। আচ্ছা, তারপরে দেখো জি থেকে এইচ পর্যন্ত, জি টু এইচ পর্যন্ত কি অবস্থা? এটা সরাসরি চলে আসছে কিন্তু এইভাবে, জি টু এইচ পর্যন্ত। সমমন্দন। তাহলে এখানে হচ্ছে তোমার সুষম মন্দন। হ্যাঁ, ডাইন পাশে যে থিটাটা ঢাল কোন দিকে? ডাইন পাশে না? যেটা সূক্ষ্ম কোণ, তার মানে হচ্ছে সমমন্দন। তার মানে জি এইচ এটা হচ্ছে তোমার সমমন্দন বা সুষম মন্দন। অথবা তোমার ওই যে আমরা 6টা গ্রাফ দিছিলাম, ওটা চিন্তা করলেই পাওয়া যাবে। এইচ থেকে আই পর্যন্ত কি অবস্থা? এইচ টু আই, এইচ থেকে আই, যেটা এইচ থেকে আই পর্যন্ত কি অবস্থা? এইচ টু আই, এইচ আই লেখচিত্র। সমমন্দনই তো যাচ্ছে। আচ্ছা, সমবন্ধন না? আচ্ছা, এইখানে আমরা গ্রাফটা অঙ্কন করি। এখানে গ্রাফটা অঙ্কন করলে মনে করলাম এই বরাবর, এই বরাবর, এখানে হচ্ছে তোমার নেগেটিভ সাইড না, এটা গ্রাফের নেগেটিভ পোর্শন। তাহলে এই জি বরাবর মনে স্যার। করলাম বেগের মানটা হচ্ছে 2, এটা 1, এটা হচ্ছে আমার 2, তাহলে এটা বেগ হচ্ছে 2 এই বরাবর ধরো। তাহলে আমাদের 0 থেকে 2 পর্যন্ত আসলো, মানে 2, এটা হলো -2, এটা -2 না? -2 -1, যেহেতু 0 নিচে -2 -1, তাহলে এখানে আমাদের যদি ঢালটা বের করি, ঢালটা কত হয়? ঢাল এ, ঢাল তো এ মানে tan থিটা, তাই তো? ঢাল, ঢালটা কত হচ্ছে বলো? তোমার আমরা গেলাম কোত্থেকে কোথায়? এইচ থেকে আই, আই মানে হচ্ছে -2, -2 -0, -0 তাই না? আর টাইম কত গেল? টাইম গেল হচ্ছে তোমার 16 থেকে 19, তাই গেল না? 19 থেকে হলো না। না 19 থেকে 16, 16 থেকে 19 না, 19 থেকে 19 বিয়োগ 16, মানে পরে থেকে আগেরটা বিয়োগ করতে হবে। ওই যে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 এরকম না? তাহলে পরে থেকে আগেটা। তাহলে এটা কত হইলো ঢালটা? -2 ডিভাইডেড বাই 18। তাহলে এটা কি হলো? এটা কি? এটা কি? মন্দন। মন্দন। মন্দন মানে এখন তুমি কি বুঝতেছো সেটা বলো। স্যার 19 থেকে 16 বিয়োগ হবে না টাইমে? হ্যাঁ, 19 থেকে 16 এই যে 16, 16 16ই তো আছে। 3 হবে 2/3 হবে। হ্যাঁ, -2/3। এই তো 3 তো আছে। হ্যাঁ, তাহলে এটা কত হইলো? এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে তুমি কি বুঝলা বলো তো? এইচ থেকে আই এই লেখচিত্র মানেটা কি? গাড়িটা মন্দন সৃষ্টি হয়েছে। মন্দন মানে কোন দিকে গেছে? বিপরীত দিকে ত্বরণ সৃষ্টি হয়েছে। তার মানে সেই গাড়িটা কোন দিকে গেছে? গাড়িটা কিন্তু জি থেকে এই যে এইচ টু আই, এইচ আই যাওয়া মানে হচ্ছে এইচ টু আই, মানে সে কিন্তু সামনের দিকে যায়নি, সে কোন দিকে গেছে? অরিজিনালি হবে এইচ থেকে আই পর্যন্ত পিছনের দিকে গেছে।
এটা কি বোঝাতে পারলাম? আইটা হবে পিছনের দিকে মন্দন হয়েছে না। যেহেতু সে স্থির অবস্থায় ছিল, এইচ বিন্দুতে স্থির অবস্থায় ছিল না, তার মানে জি স্যার। নেগেটিভ মন্দন হয়েছে, তার মানে ত্বরণ বিপরীত দিকে হয়েছে, মানে ত্বরণ এদিকে হওয়ার কথা না হয়ে নেগেটিভ হয়েছে, মানে পিছনের দিকে গেছে সে। ওই যে আতাইকুলা গাড়িতে গেছো না, আতাইকুলা গাড়ি গেল, আতাইকুলে যায় দাঁড়ালোর পরে দেখলো যে পিছনে অনেক লোক আছে, গাড়ি আবার ব্যাক করা শুরু করলো, তার মানে গাড়িটা পিছনের দিকে গেছে। আই থেকে আবার ই পর্যন্ত যে মানে কত, এইটুক মানে কত, আই টু জে মানে কত, আই টু জে মানে কত, আই থেকে আবার জে তে, এখানে তো পজিটিভ আছে। হ্যাঁ এখানে 2 - 0 ডিভাইডেড বাই 21 - 19। হ্যাঁ, এটা পজিটিভ আছে, এটা থিটা, তার মানে এটা তোমার কি ত্বরণ সৃষ্টি হয়েছে, মানে পিছনে আসে ওখান থেকে আবার ত্বরণ এসে সামনের দিকে গেছে, বুঝছো, যে পর্যন্ত। তার মানে আই যে মানে কি হবে, আই যে জি মানে স্যার। হচ্ছে ত্বরণ, সমতল। সমতরণটা কত হবে, এখানকার সমতরণ কত 2 হবে, - 0 ডিভাইডেড বাই 21 - 19। তাহলে হচ্ছে -2 - 0 ডিভাইডেড বাই 21 - 19, ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে। -2 21 - 19, তাহলে কেমন হয়ে গেল হিসাব তো হইলো, -2 - 0, ও ঠিক আছে, তাহলে -2 ডিভাইডেড বাই 2, তার মানে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ এখানে মন্দন হইলো, মন্দন কেন এ মাইনাসে বলতেছে কেন, কারণ আগে যেহেতু আগের মাইনাস বলতে আমরা কোন দিকে বুঝাইছি, আগের মাইনাস বলতে বিপরীত দিকে যাচ্ছে, তাই না? এইচ থেকে আই মানে কি মাইনাস, এইচ থেকে আই বিপরীত দিকে আসছে, এখন এখান থেকে আবার মাইনাস মানে কোন দিকে যাবে, তার মানে আবার এই দিকে যাবে সে, ওখানকার মাইনাস। তার মানে সে কম থেকে কোথায় যাচ্ছে, ইয়েতে যাচ্ছে, কারণ এখানকার ঢালটা কি, ঢালটা পজিটিভ, ঢাল পজিটিভ, যার জন্য এখানে যদিও আমাদের হিসাবে মাইনাস আসতেছে, কিন্তু এটা হচ্ছে সবসময় সামনের দিকে যাচ্ছে, বুঝছো, ঢাল পজিটিভ। তো এইটা হচ্ছে আমাদের বিশ্লেষণ আর কি, একটা গাড়ির গতিবেগ নিয়ে এর বিশ্লেষণ। তা আমি যেটা দেখালাম আজকে, এইটা যদি একটু ভালোভাবে বুঝতে পারো, তোমার আর সমস্যা হওয়ার কথা না। গ্রাফ সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই চ্যাপ্টারে বা যে অঙ্কগুলো আছে, স্যার, এই আই থেকে জে এটা আরেকবার বোঝান। আই থেকে যে, আমি তো আই পর্যন্ত যখন আসলাম তখন ব্যাকে গেলাম না, এইচ থেকে আই যখন আসলাম তখন কি ব্যাকে গেলাম, গাড়ি এখানে ছিল, গাড়ি আসলে মাইনাস ত্বরণ হয়ে গেল, তার মানে যেহেতু স্থির অবস্থায় ছিলাম, এখানে V0 ছিল, এটা হচ্ছে এইচ বিন্দু ধরো, তাহলে এইচ থেকে যখন আমি আইতে গেলাম তখন মন্দন ছিল না, মন্দন হওয়া মানে আমি কোন দিকে গেলাম, তাহলে যেহেতু বিপরীত স্থির দিকে। অবস্থানে ছিলাম, তাহলে মন্দন হওয়া মানে অবশ্যই আমি বিপরীত দিকে যাচ্ছি, তাহলে আই মানে ব্যাকে আসলাম, বুঝছো। কারণ এখানকার ঢালটা কি, ঢালটা দেখো, ঢালটা হচ্ছে তোমার সূক্ষ্ম কোণ, তার মানে এটা নেগেটিভ, আর আই থেকে যখন যেতে গেলাম তখন কোন দিকে যাবে, আয়ের মান তো আইতে যেখানে আমি ছিলাম সেটা তো মন্দনে ছিল, কিন্তু মন্দন থেকে আবার বাড়তেছে, কত দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে, তার মানে এখানকার ঢালটা কত, এখানকার ঢাল কত, পজিটিভ না, তার মানে এখানে অরিজিনালি ত্বরণ হচ্ছে, মানে আই থেকে আমি আবার কোন দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গিয়ে যে বিন্দুতে বসলাম, ধরো যে বিন্দুতে বসলাম। স্যার, তাহলে যে মাইনাসের মানটা আসলো এটা হ্যাঁ, এখন ত্বরণ ঘটনা হচ্ছে, বুঝাইলো না মন্দন বুঝাইলো? এখন এখানে হচ্ছে তোমার আমি এখানে ছিল কত, -2, আর এখানে ছিল কত, -0 পর্যন্ত গেলাম, তাহলে -2 -0, তাহলে -2 হচ্ছে এখানে, ধরো -2 -0, আর সময় আমার কত হইলো 21 - 19, তার মানে -2 -1 হচ্ছে। এখন এই মন্দনটা কার সাপেক্ষে হবে, অবশ্যই এর আগে যে অবস্থায় ছিলাম আমি তার সাপেক্ষে হবে, তাহলে আমি যাচ্ছিলাম কোন দিকে,
তরণ বন্ধনটা আমি এই দিকে যাচ্ছিলাম না, তাহলে এর সাপেক্ষে যদি এদিকে হয় তাহলেই তো নেগেটিভ হবে সে। আমি যখন এখানে এইচ থেকে আইতে যাচ্ছিলাম, এইচ টু আই, এইচ থেকে যখন আইতে যাচ্ছিলাম, এই যে এইচ থেকে আইতে মানে কি ব্যাকে যাচ্ছিলাম না, জি স্যার। ব্যাকে যাওয়ার সময় কি মাইনাস ছিল, মাইনাস ছিল যখন তো ব্যাকে যাচ্ছিলাম যেহেতু স্থির অবস্থান থেকে। এখন সেখান থেকে আবার মাইনাস দেখাচ্ছে, তার মানে সে আমার দিক কোন দিক হবে এখন? সামনের দিকে। তাহলে এই সামনের দিকে হবে, এই মাইনাস দিয়ে এটাই বোঝাচ্ছে। কারণ আমার তো ওই মাইনাসের ক্যালকুলেশনটা সম্পূর্ণরূপে নিচের দিকে চলে গেছি, আমি গ্রাফের নিচের দিকে, তার মানে হিসাবটা আমার উল্টা হয়ে যাচ্ছে। স্যার আরেকটা কথা, ওই যে হচ্ছে জি এইচ যেটা, সেটা তো সমমন্দনেই চলছিল, তাহলে ওই ক্ষেত্রে কি হচ্ছে ও সামনের দিকেই যাবে? হ্যাঁ, জিএইচ তো সামনে যাচ্ছে, কারণ এটা তো এক্সিস এর পজিটিভ সাইডে আছে, সাইড আছে, হ্যাঁ বুঝতে পারছি। আর এটা নেগেটিভ সাইডে থাকার জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছে। কিন্তু তুমি দিক ক্যালকুলেশন করো তখন মাথার ভিতর ঠিকই খেলবে, কিন্তু যেহেতু স্থির অবস্থান থেকে আমি মন্দনে যাচ্ছি, তার মানে কি আসলে নেগেটিভ সাইডে যাওয়ার জন্য আমাদের মাইনাস চিহ্ন আসছে, তার মানে বিপরীত দিকে আমি যাচ্ছি ত্বরণ নিয়ে। ত্বরণ নিয়ে যেহেতু বিপরীত দিকে যাচ্ছি, ওখান থেকে আবার মাইনাস কিন্তু বাড়তেছে, কিন্তু আমরা দেখতেছি, তার মানে বাড়তেছে মানে কি ওখান থেকে আবার ব্যাক করবে, তার মানে ওই আগের মাইনাসের সাপেক্ষে পরের মাইনাস মানে হচ্ছে সে উল্টা দিকে যাবে, আবার সেই দিকে যাবে। এখন তখন স্যার tan থিটার মান 1 ধরে করতে হবে। ট্যান থিটার মান তুমি ধরে করবা, এই যে 1 এটা ধরেই 1 করবা। হ্যাঁ, তোমার হিসাব থাকবে হচ্ছে তুমি আমি কোথায় যাচ্ছি আসলে, আমি তো ডাইনে যাচ্ছি, ডাইনের দিকে যাচ্ছি, তাই যাচ্ছি না, বেগ বৃদ্ধি পাচ্ছে আমার, দেখো, কিন্তু আমার নেগেটিভ সাইডেই আছে, নেগেটিভ টু নেগেটিভ 0 যাচ্ছি, যার জন্য এখানে ওই ওই সমস্যাটা হচ্ছে। কারণ আমার কি সাপেক্ষ, বেগ সবসময় সাপেক্ষে হয়, আগের সাপেক্ষ কত ছিল, মাইনাসের দিকে ছিল, তার সাথে আবার মাইনাস, তখন পজিটিভ হয়ে যাচ্ছে আপেক্ষিক বেগের সাইডটা। আচ্ছা, এটা এটা হচ্ছে আমাদের মোটামুটি এটা গেল। আশা করি এখন তোমরা এখানে মোটামুটি পারার কথা, যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলো পারার কথা। আবার দেখো আরেকটা ছোট্ট আর একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এরকম গ্রাফ আছে, একটা গাড়ি এইভাবে গেল, যার পরে এইভাবে গেল গাড়ি, তাহলে ও এ বি সি এই পথে একটা গাড়ি গেল, এদিকে হচ্ছে বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ, আর এক্স অক্ষ বরাবর সময় টি। হ্যাঁ, এখন দেখো, এখন বলছে যে গাড়িটির সরণ কত, গাড়িটির সরণ কত, তাহলে এই বরাবর মনে করো আছে তোমার 4, এই সি বরাবর, এই বরাবর আছে ধরো আমরা একটা হিসাব করে নিলাম 8, এই বরাবর আছে হচ্ছে তোমার 4, এই বিতে আছে হচ্ছে তোমার 10, আর এখানে আছে হচ্ছে তোমার 12 সেকেন্ড, এটা আছে হচ্ছে তোমাদের মিটার পার সেকেন্ড। এখন বললো গাড়িটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, আমাদের লেখচিত্র, গাড়িটার লেখচিত্র হচ্ছে গাড়িটা যেভাবে যাচ্ছিল, লেখচিত্রটা তোমার হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, ঠিক আছে? গাড়িটার বেগ কত, গাড়িটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করছে, গেছে তোমার এ পর্যন্ত, তারপরে আবার বি পর্যন্ত গেছে, তারপরে আবার সি পর্যন্ত গিয়েছে। তাহলে এই সব জায়গায় আমরা বেগের সাথে সময়ের সাথে বেগের ক্যালকুলেশন করে আমরা বসিয়ে দিয়ে একটা গ্রাফ অঙ্কন করেছি। এখন এই গ্রাফে হচ্ছে গাড়িটির সরণ কত, সরণ কত, সরণ, যে কোনো গ্রাফের ক্ষেত্রফলটা আসলে কি বোঝায়? ধরো এই একটা গ্রাফ আছে, গ্রাফের ক্ষেত্রফলটা কি? এই একটা গ্রাফ আছে, কথার কথা এরকম দৈর্ঘ্য একটা, গুণন প্রস্থ। রাইট। তাহলে এখানে এটা যদি ওয়াই হয় আর এটা যদি এক্স হয়, তাহলে ক্ষেত্রফলটা কত? ওয়াই গুণন এক্স।
ক্ষেত্রফল সমান হচ্ছে y ইন্টু এক্স, হুম। তাই তো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এখন যদি আমি y এর জায়গা v দেই আর x এর জায়গা t দেই, তাহলে ক্ষেত্রফল কত হয়? টি vt মানে কি? সমবেগ। বেগ গুণন সময়। কি বোঝা গেল না? জি স্যার। vt মানেই তো হচ্ছে তোমার সরণ, তার মানে এই ক্ষেত্রফলটা আসলে কি? তাহলে বেগ এবং সময়ের লেখচিত্রটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল উৎপন্ন করবে ওই গ্রাফটা, সেটা হবে হচ্ছে সরণ। দেখো বুঝো নাকি? জি স্যার, বুঝতে পারছি। বুঝছো তো সবাই? হুম। স্যার এই অঙ্কটা আমাদের বাড়ির কাছে থাক। আচ্ছা, বাড়ির কাজ থাকবে, অসুবিধা নেই। এরা বুঝছে নাকি সবাই, আমি সেটা জানতে চাচ্ছি। ওই অনন্যা অনন্যা আছে না? অনন্যা কি আছো? এই শোভা আছে? শোভা আছে না? জি স্যার। শোভা, তুমি কি বুঝছো এটা? এস ইকুয়াল টু বিটি হলো আমরা কিভাবে এই জি গ্রাফ স্যার, থেকে বুঝতে পেলাম, পারছি। বুঝছো? আচ্ছা, গুড। আচ্ছা, এখন দেখো, তাহলে এস ইকুয়াল টু ভিটি। এখন এইবার আসো, যেহেতু কথা বললামই, এখন কথাটা একটু শেষ করে নেই। এইবার দেখো, এই ওয়াই এর জায়গায় এই গ্রাফ বরাবর আমরা নিয়েছি হচ্ছে এস, সরণ। সরণ ভি নিলাম না স্যার। স্যার কি? ও এই বরাবর তো ভি ভি না নিছি। হয়েছে। হুম। আচ্ছা, থাক। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে তোমার, এখন আমার কোশ্চেন হচ্ছে এখানে যে আমি কত দূরত্ব অতিক্রম করলাম। তাহলে এই যে আমি দূরত্বগুলো অতিক্রম করছি, তাহলে এখানে একটা কি, এখানে একটা ত্রিভুজ আছে না? ত্রিভুজ আছে। তাহলে সমকোণী তাহলে ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নিতে পারি। তাহলে এখানে একটা সরণ হলো, হাফ এই ইন্টু সরণটা, ভূমি গুণন উচ্চতা। রাইট। তাহলে এখানে এখানে একটা সরণ হলো S1। তারপর দেখো এই ক্ষেত্রফল আছে না, এখানে কত হলো? S2 আর ক্ষেত্রফল S2 হলো। আর এইখানে যে ক্ষেত্রফল আছে, এখানে হলো S3। ট্রাপিজিয়াম। রাইট। এটা তাহলে ট্রাপিজিয়াম। আমাদের মোট দূরত্ব কত হইলো? মোট অতিক্রান্ত ট্রাপিজিয়াম। দূরত্ব S1 প্লাস S2 S1 প্লাস S2 S3। S1 তাহলে প্লাস এখন S2 তুমি প্লাস ক্ষেত্রফল, S3। যে আমাদের ক্ষেত্রফল তো জানাই আছে, জানা নাই? জি স্যার ত্রিভুজের আছে। ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি মানে কত? ভূমি মানে যে এটা 4 হ্যাঁ 4, S1 আর 4। উচ্চতা 4। এটা এটা একটা নাম দেই, তোমরা এটা বাড়িতে করবা। ও এক্স ওয়াই জেড দিলাম। তাহলে ও এক্স হাফ ইন্টু ভূমি মানে কত? ও এক্স ইন্টু উচ্চতা মানে কত? উচ্চতা মানে এক্স AX প্লাস S2 মানে কি? S2 মানে এটা আয়তক্ষেত্র, তার মানে এ বি ইন্টু এক্স, তাই না? AX এ বি জি ইন্টু স্যার। এক্স। আর প্লাস S3 মানে কত? এস মানে এই যে হাফ ইন্টু ট্রাপিজিয়াম। BC প্লাস YZ ইন্টু হ্যাঁ, হাফ 8 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে যোগফল বি ওয়াই প্লাস সি জেড ইন্টু CZ। উচ্চতা মানে কত? ওয়াই জেড না? উচ্চতা মানে ওয়াই জেড না? YZ। ইন্টু ওয়াই জেড। এই মানগুলো বের করতে পারবা? মানগুলো বের জি করে স্যার। বসাই জি দিলে স্যার। অটোমিটার চলে আসবে, এটা বের করবা। এই জিনিসটাই দেখো, এই কাজটাই আমরা, এটা কি সরণ খুব ইজিলি বের করলাম, যে তোমার স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষেত্রফলের সাহায্যে আমরা বের করলাম। স্যার এটা যদি হচ্ছে এভাবে ক্ষেত্রফল দিয়ে না করে আমি হ্যাঁ, সমত্বরণ তারপরে আমি ওটাই সমবেগ এভাবে বলতেছি। যদি এখন করি। এভাবে করতে পারো। আবার আরেকটা যেটা করতে পারো, সেটা হচ্ছে আমি এখান থেকে, ধরো ও এ, গাড়িটা যখন ও থেকে এ তে গেল, ও টু এ, ও এ গেল, ঠিক আছে?
তাহলে ও এ বরাবর আমরা কি বের করতে পারবো? ত্বরণ বের করতে পারি। ও এ বরাবর ত্বরণ অতিক্রান্ত দূরত্ব s মানে কত? ইউটি প্লাস ইউটি প্লাস হাফ এটি হাফ স্কয়ার এটি স্কয়ার। হাফ এটি তাহলে টি স্কয়ার। তো আমরা জানলাম, টি মানে এইটুক 4, তাই না? ইউ মানে কত? ইউ মানে কত এখানে? হ্যাঁ। ইউ মানে কত? 0 0। তাহলে এটা আমাদের বের করা লাগবে। এই মানে ঢাল বের করো, ত্বরণ। ঢাল মানে কত? x বাই লম্ব বাই ভূমি ও এক্স। ও পারবা তো এখন? ঢাল মানে কত? জি স্যার, এটা পারবো। x বাই ও এক্স। তাহলে এ বি এখানে যায় তো তোমার আর দরকার নাই, এখানে তো আর এর দরকার নাই, আর এখানে যা বাইট করবা। তুমি বাড়িতে যে কাজটা করবা সেটা হচ্ছে ও এর জন্য সরণ বের করবা, এই ফর্মুলা দিয়ে একবার বের করবা, উইথ দি হেল্প জি অফ স্যার। ফর্মুলা দিয়ে একবার বের করবা ও স্যার এ বি। প্রতিটা থেকে বের করে যোগ করলেই হবে। হ্যাঁ, আর হচ্ছে বিসি, বিসিটা বের করবা ফর্মুলা দিয়ে, আর তোমার এই যে ক্ষেত্রফল দিয়ে করবা, করে নিয়ে দেখবা যে দুইটা এক হয় কি না, বুঝছো? দুই ভাবে যে আমি বের করলাম, ফর্মুলা দিয়ে বের করলাম প্লাস এটা দিয়ে বের করলাম, এই দুইটা এক কি না, এক হয় কি না। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ, হোম টাস্ক। স্যার যে ক্ষেত্রফল আর এটা দিয়ে ক্ষেত্রফল দিয়ে করবা, অতিক্রান্ত দূরত্ব ক্ষেত্রফল দিয়ে একটা বের হলো না, আবার অতিক্রান্ত দূরত্ব এই যে ফর্মুলা দিয়ে একটা বের হবে না। সেমই আসে স্যার। হ্যাঁ, সেম আসবে কিনা এটা তুমি বাইর করবা বাড়িতে, যে স্যার সেম আসে না হয় সেম আসে না, যে কোনো একটা হবে, তখন বলবা যে স্যার এই যে এই অবস্থা। আচ্ছা, বাড়ির কাজ আরেকটা আমি দিচ্ছি, সেটা বাড়িতে করবা। এটা হচ্ছে তোমার হলো গাড়ির গতিপথ। তাহলে একটা গাড়ির গতিপথ ও এ বি সি ডি ই এফ জি। তাহলে ও এ, এটা এটা তো খাতায় তোলো, খাতায় তোলো। এটা এটা হচ্ছে ভি, এ বরাবর বি, মিটার পার সেকেন্ড লিখলাম না, আর এটা হচ্ছে টি সেকেন্ড। তাহলে এখানে তোমার হচ্ছে 4, এটা 2, এটা 4, আর এখানে হচ্ছে -2 -4, এখানে হচ্ছে তোমার এই বরাবর হচ্ছে 1 2 3, এটা বরাবর হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে তোমার 7, বুঝছো? স্যার হ্যাঁ, স্যার ইএফ যেটা সেটা কি হচ্ছে আড়াই নাকি না 3? বুঝতেছি না। মাইনাস। -4, এই যে -4। ও আচ্ছা, তাহলে এটা 7, তা 8 আর 9, এর ওখানে টাইমটা কত 1 না 2 এর এখানে টাইমটা নিচে? হচ্ছে 1 1 1 1, এটা 1 টাইম 1, এটা হচ্ছে টাইম 4, এটা 5, এটা 7, এটা 9, বুঝছো? হ্যাঁ, আর এটা হচ্ছে -4, এই যে এরকম আছে আর কি। টি আছে সেকেন্ড, আর ভি আছে তো মিটার পার সেকেন্ড। এখানে
ওই গাড়িটি দ্বারা অতিক্রান্ত সরণ কত? এস সমান কত? অতিক্রান্ত দূরত্ব, সরণ না দূরত্ব। এস ইকুয়াল টু কত এটা বের করো। স্যার যাত্রা তো 0 থেকেই শুরু করছে তাই না? জানি না, আমি কিছু বলবো না, তুমি দেখে বুঝে নাও কি হয়েছে। এখানে কি হয়েছে যে ভি, দেখে বুঝে নাও। সব এর ভিতর দেওয়া আছে, বুঝছো? কোথেকে কি হয়েছে না হয়েছে সব দেওয়া আছে, কোনো কিছু বাদ করার কথা না। তাহলে একটা করবা হচ্ছে ত্রিভুজ দিয়ে, মানে ক্ষেত্রফল দিয়ে করবে একটা, ক্ষেত্রফল দিয়ে অঙ্ক করবা, আর একটা অঙ্ক করবা হচ্ছে সূত্র। সূত্র দিয়ে, মানে ফর্মুলা সূত্র যাই বলি, সূত্রই বলি। ক্ষেত্রফল দিয়ে একটা করবা, ক্ষেত্রফল দিয়ে করবা, আর একটা হচ্ছে সূত্র দিয়ে করবা, বুঝছো? সূত্র দিয়ে করবা, ওইটা করে তুমি গ্রুপে পোস্ট দিবা। গ্রুপে না, ইনবক্স করবা, আমাকে ইনবক্স করবে। ঠিক আছে, যেগুলো করো, তারপরে আস্তে আস্তে মানে এই বেসিক জিনিসগুলো আগে তুমি ক্যাপচারে নিয়ে আসো, যেভাবে করালাম সিরিয়ালি, এইভাবে বেসিক জিনিসগুলো ক্যাপচারে নিয়ে আসো। তারপরে আস্তে আস্তে আমরা ওই 2-4টা করে করতে করতে জটিল যে 2-4টা আছে ওগুলো সলভ হয়ে যাবে। এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা আছে কারো? এই অঙ্কটা তুলে ফেলো সবাই।